গার্ডেন রিচ কাণ্ডে মৃত্যু হয়েছে 11 জনের। বুধবার বেআইনি নির্মাণ নিয়ে কড়া অবস্থান নেওয়ার বার্তা দেয় কলকাতা হাইকোর্ট। হাওড়ায় একটি বেআইনি নির্মাণের ঘটনায় প্রমোটারকে 1 কোটি টাকা জরিমানার নির্দেশ দেওয়ার পাশাপাশি আগামী 3 মাসের মধ্যে বাসিন্দাদের সরিয়ে আবাসনটি ভেঙে ফেলার নির্দেশও দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহার ডিভিশন বেঞ্চ। ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই অনিশ্চয়তার চিন্তার ভাঁজ আবাসিকদের কপালে। গতকাল হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশেই হাওড়া ব্যাট্টা থানার অন্তর্গত কালীপ্রসাদ চক্রবর্তী লেনের একটি বহুতল বেআইনি বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছেন। সমস্যা বলতে তো আর কিছুই রইল না, টাকা পয়সা ল্যান্ড কিছুই দেওয়ার থাকবে না, বিল্ডিং প্রপার্টি। নিজেদের প্রায় সর্বস্ব দিয়ে মাথা গোঁজার ঠাঁই মিলেছিল। পুরসভা থেকে দেওয়া বৈধ কাগজ রয়েছে ছাড়পত্রের নথিও, কিন্তু তারপরেও নোটিশ। কোথায় যাবেন? মিউটেশন আমাদের দেওয়া হয়ে গেছে, তার সত্ত্বেও ওনারা চিঠি দিয়েছেন। এখন প্রমোটারের সঙ্গে আমাদের কথা বলতে হবে যে কী ব্যাপার। প্রমোটারের সঙ্গে তো কোনো কথাই আমরা তো জানি না এরকম কেস কী হয়েছে, উনি যে কেস করেছেন এটাও আমরা কিছু জানি না, বুঝতে পারছি না কবে কি হবে না হবে। তার মধ্যে এই একটা নোটিশ দিয়েছিলেন কিছুদিন আগে, বোধহয় জানুয়ারি মাস করে। আমাদের G+1 স্যাংশন প্ল্যান একদম ড্রয়িং অ্যাপ্রুভ ড্রয়িং আছে। আমাদের মিউটেশন হয়ে গেছে, আমি ট্যাক্স পে করে দিয়েছি আপ টু ডেট। তাহলে ট্যাক্স দিল, কর্পোরেশন ট্যাক্স নিল কীভাবে? সূত্রের খবর, হাওড়ার কালীপ্রসাদ চক্রবর্তী লেনে কোনো রকম অনুমোদন ছাড়াই তৈরি হয়েছিল একটি 5তলা আবাসন। প্রত্যেকটি ফ্ল্যাট বিক্রি হয় 30 থেকে 40 লক্ষ টাকার বিনিময়ে। নির্মাণটিকে কেন্দ্র করে মামলা দায়ের হয়। অভিযোগ, মামলা চলাকালীনই 1 তলা থেকে সেটিকে 5 তলা করে দেন প্রমোটার। আমার গোটা বিল্ডিংটা মিউটেশন করা হয়ে গেছে, কর্পোরেশন টোটাল ট্যাক্স নিয়েছে। মিউটেশন প্রত্যেকটা ফ্লোরের প্রত্যেকটা প্যাটার্নের মিউটেশন হয়ে গেছে, তার ট্যাক্স নিয়েছে। আমার টোটাল বিল্ডিংটা সয়েল টেস্ট আছে, টোটাল বিল্ডিংটা স্ট্রাকচারাল রিপোর্ট আছে, স্ট্রাকচারাল রিপোর্ট টোটাল ওকে, সয়েল টেস্ট রিপোর্ট টোটাল ওকে। এবার আমি আইনজীবীদের সঙ্গে কথা বলবো। কারণ অবজেকশন করে আশেপাশের লোকেরা, আশেপাশের লোকেদের কোনো অবজেকশন নেই। যিনি অবজেকশন করেছেন সে আমাদের থেকে অনেক দূরে থাকেন, তিনি কেন অবজেকশনটা করলেন সেটা আপনারা একটু তদন্ত করুন। হাওড়া পুরসভার বিল্ডিং ডিপার্টমেন্ট থেকে জানানো হয়েছে, ওই বাড়িটির G+1 অনুমতি থাকলেও নির্মাণ হয়েছে G+4, যা বেআইনি নির্মাণ নিয়ে সরব বিজেপি। আমাদের যখন আমরা খবর পেলাম যে একটা ওখানে ইলিগাল বাড়ি হচ্ছে, একটা ইনফরমেশন আসতে একটা টাইম লাগে। আমরা তো আর আগে থেকে জানি না যে একটা ফাঁকা জায়গাতে এখানে একটা ইলিগাল বিল্ডিং উঠবে, এবং সেটা উইদিন লাস্ট 1 ইয়ার গেছে। যাওয়ার পরে সেখানকার একটা প্রতিরোধ, এমনভাবে একটা পরিবেশ তৈরি হলো যেখানে আমাদের বিল্ডিংয়ের লোকেরা গিয়ে তাদের ফিরে আসতে বাধ্য। সমস্ত সঞ্চয় দিয়ে যখন একটা ফ্ল্যাট কিনছেন, তার আগে আপনারাও একটু অ্যাওয়্যার হন, আপনারাও কনসিয়াস হন যে ফ্ল্যাটের বৈধতা আছে কি নেই। আমরা বহুদিন আগে দেখেছিলাম হাওড়ায় নাকি একটা আইন এলো যে অবৈধ নির্মাণ করতে গেলে বেআইনি নির্মাণ যে করবে তার বিরুদ্ধে FIR হবে। সে ডিসিশনটা কোথায় গেল আমি আজ পর্যন্ত দেখিনি যে একটাও কোনো প্রমোটর অ্যারেস্ট হয়েছে। কিন্তু বহু অবৈধ নির্মাণ আমরা ডেলি দেখছি। সব সরকারি তন্ত্র বিক্রি হয়ে গেছে। তৃণমূলের একটা পার্টি অফিস হিসাবে কাজ করছে, তারা একটা পলিটিক্যাল উইংস অফ TMC হিসাবে কাজ করছে। আইনি জটিলতা আছেই, তবে মাথা গোঁজার ঠাঁই ছেড়ে কোথায় যাবেন সেই আশঙ্কা আতঙ্কে ভুগছেন আবাসনের বাসিন্দারা। দেবকুমার দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।